বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আপনারা দর্শন করছেন এখন জমিয়ত উলামায়ে সম্পাদক হজরত মাওলানা আব্দুস সামাদ সাহেব পূর্ব মেদিনীপুরের। আপনারা দেখছেন হজরত এখানে উপস্থাপন হয়েছেন এবং আমাদের সম্মুখে পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুমের অপোজিট সাইডে যে মেন রোড, সেই রোডের উপরেই যে পানির দুরূহ পরিস্থিতি আপনারা দর্শন করছেন। প্রায় বাজারের মধ্যে পানি অনেকটা 4-5 ফুট নেয়, পানি পুরো দুরূহ একদম করুণ অবস্থা এবং দূর দূর থেকে মানুষ আসা যাওয়া করছে। পাশেই বাস স্টপেজ টোটালি বাস বন্ধ হয়ে গিয়েছে। এখান থেকে হাটাল, তমলুক যে সকল বাসগুলো যায়। আপনাদের ভাই ওদিকে কত দূর থেকে আসছেন? ওদিকে পানির পরিমাণ কি? বিশাল চাপ, বিশাল। মানে ওধারে কতটা, মানে কত তোমার বাড়ি কোন গ্রাম? আমার বাড়ি উত্তর চেঞ্জ। সেখানকার অবস্থা কি? সেখানে এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই কোন সাইডটা হচ্ছে? ওই সাইড রানীহাটি গ্রামগুলোর নাম বলুন তো। আলিপুর, রানীহাটি, প্রতাপপুর। দেখছেন আপনারা জামিয়াতের সম্পাদক হজরত মাওলানা আব্দুস সামাদ সাহেব, তিনি নিজেই এখানে এসে তিনি পরিস্থিতিকে দর্শন করছেন। যে পাঁচকুড়া কনকপুরের এখন যে দুরূহ পরিস্থিতি, এখানে উপস্থাপন আছেন হজরত মাওলানা মুফতি আজহার উদ্দিন সাহেব, জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম কনকপুর মাদ্রাসার শিক্ষক, এবং মাওলানা আব্দুস সামাদ সাহেব উপস্থাপন আছেন। এবং খুবই দুরূহ পরিস্থিতি, তারা নিজেরাই এখানে এসে দর্শন করছেন এবং পরিস্থিতিকে নিয়ে খুবই ভাবছেন। এখানে মানুষ চলাচল করতে পারছেন না, সব রেল লাইনের নিকটেই দাঁড়িয়ে আছে। হজরত কিছু বলবেন? এখন আমি পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া বাজারে এখন দাঁড়িয়ে রয়েছি। এখন যা পরিস্থিতি দেখছি, এ তো শহর, কিন্তু গ্রাম অঞ্চলগুলো যেমনভাবে প্লাবিত হয়েছে সেগুলো তো এখনও পরিদর্শনে যেতে পারিনি, আর যাওয়া সম্ভবও নয়, যেখানে নৌকো চলছে। তো যাই হোক, প্রত্যেকেই দোয়া করুন। আমাদের জেলা জমিয়তের পক্ষ থেকে পাঁশকুড়া মাদ্রাসাতে ত্রাণ সামগ্রী মজুত করার আমরা ব্যবস্থা নিয়েছি। তাই জমিয়ত প্রেমিক যারা রয়েছেন, এছাড়াও যারা সমাজসেবী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কনকপুর মাদ্রাসাতে ট্রেন যাচ্ছে দেখতে পেলেন। ট্রেন লাইনের দক্ষিণ সাইডে পুরো প্লাবিত হয়েছে। ট্রেনটা কোনো রকম চলছে, তবে যা পরিস্থিতি দেখছি কিছু সময়ের মধ্যে হয়তো ট্রেন লাইন ছাপিয়ে যাবে। যাই হোক, আপনাদেরকে দোয়া করার জন্য বলবো, এবং প্রত্যেকেই তারা ত্রাণ সামগ্রী যাতে মানুষ পায়, তার জন্য জমিয়তের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী মজুত করে মানুষের বাড়িতে বাড়িতে যাতে পৌঁছে দেওয়া যায়, নৌকো করে হোক, যেদিক থেকে পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমরা জেলা জমিয়তে উলামার পক্ষ থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তাই আপনারা প্রত্যেকেই এই ত্রাণ সামগ্রী দিয়ে প্রত্যেকে আপনারা সহযোগিতা করবেন, এই আপনাদের কাছে আশা রাখি।